ধলাইয়ে ভিন্নধর্মী স্কুল শিক্ষিকা শ্লীলতাহানির চেষ্টা, থানায় মামলা, আটক 2। ভিন্নধর্মী স্কুল শিক্ষিকা শ্লীলতাহানির ঘটনায় পালংঘাট জিপির পনিরমুখ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, সোমবার পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন নামের বেসরকারি স্কুলের শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। সেই সময় দুজন দুষ্কৃতকারী শিক্ষিকার একাকিত্বের সুযোগ নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। পরে এ নিয়ে পালংঘাট আউটপোস্টে দুজন দুষ্কৃতিকারীকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন শিক্ষিকার পরিবারের লোকেরা। এজাহারের উপর ভিত্তিতে পালংঘাটের আউটপোস্টের পুলিশ ওই দিন রাতেই দুজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিকে মঙ্গলবার বাম অলরাউন্ডার ডেভেলপমেন্ট নমশূদ্র সোসাইটির পক্ষ থেকে ধলাই থানায় একটি স্মারকপত্র দিয়ে উপযুক্ত শাস্তির দাবি করেন সংস্থার সভাপতি শ্যামবাবু রায় সহ অন্যান্যরা। আজ আমরা 19 নভেম্বর, গত 18 নভেম্বর সোমবার দিবস আমাদের পনিরমুখ গ্রামে পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে প্রাইভেট স্কুলে চাকরি করা এক শিক্ষিকা সাং রুকনি প্রথম খণ্ড, উনি স্কুলে চাকরি করেন, আমাদের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে চাকরি করেন। চাকরি করা অবস্থাতে উনি ছিলেন। ওই দিন ওনার পড়াশোনার কাজ শেষ করে, কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন, ঠিক সেই মুহূর্তে রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে দেখা যায় তিনি দাঁড়িয়েছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন, গাড়ি আসছে না, গাড়ির জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে দুইটি দুষ্কৃতকারী ছেলে আসে। একটা নাম হলো মেহবুব লস্কর, পিতা নুরুল হক লস্কর, আর একটা ছেলের নাম হলো আবু সালে লস্কর, পিতা জলিলউদ্দিন লস্কর। তারা দুইজন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব লস্কর জাপটাজাপটি করে ওনাকে, ওই শিক্ষিকাকে একদম মানে এতভাবে নোংরাভাবে ব্যবহার করেছে, যেটা আরো কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে। তারপর ওর শ্লীলতাহানি করেছে। তার জন্য আমরা এতদ অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আজকের দিনে ওই দুইটা ছেলের উপরে কেস হয়েছে, ওদেরকে পাকড়াও করা হয়েছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের নমশূদ্র সমাজ উন্নয়ন সংস্থা বামদলাই থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে দুইটার যে উপযুক্ত, যে সবচেয়ে বেশি দোষী, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সেই শাস্তির জন্য আমরা আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি। হ্যাঁ, থানাতে এটা নিয়ে এফআইআর দেওয়া হয়েছে, গতকালকে এফআইআর দেওয়া হয়েছে। এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালংঘাট থানাতে এফআইআর দেওয়া হয়েছিল। এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালংঘাট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওনার স্টাফ নিয়ে, ওনার দলবল নিয়ে ছেলে দুটাকে রাত্রে 11টার মধ্যে পাকড়াও করেছেন। পরে ধলাই থানাতে এনে উনি জমা দিয়েছেন। এখন ধলাই থানা থেকে ওনারা সেই কার্যক্রম কিভাবে করতে হয় সেটা করে যাচ্ছেন। তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের সামাজিক যে সংস্থা যেটা আছে, সেই সংস্থার তরফ থেকে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে এভাবে কোনোদিন এইভাবে দুর্ঘটনা ঘটেনি। আজ আমাদের প্রথম পনিরমুখে হয়েছে, গতকালকে হয়েছে। সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তাই জনগণের কাছে তথা মিডিয়ার কাছে আমাদের আবেদন থাকবো, যাতে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে যেন আপনারা কিছু বলে থাকেন, এই বলে আমার বক্তব্য। হ্যাঁ, পরিষদ থেকে এখন আবেদন জানানো হয়েছে। ধলাই ভারপ্রাপ্ত অফিসার অসি মহোদয়কে আমরা আমাদের বাম ধলাই নমশূদ্র সমাজ উন্নয়ন সংস্থা থেকে আমরা এখন একটা মেমোরেন্ডাম দিয়েছি যে ওই ছেলেদের উপযুক্ত